আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্য অন্য ধর্মের অবলম্বীরা যে রোজা রাখে আর আমাদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সেহরি খাওয়া। অর্থাৎ সেহরি আমার উম্মতের জন্য সুন্নত করে দেওয়া হয়েছে, পুণ্যের কাজ করে দেওয়া হয়েছে। অন্য অন্য ধর্মীয় অবলম্বী তারাও রোজা রাখে, কিন্তু তারা সেহরি খায় না। এই জন্য আমাদের রোজায় সেহরি খাওয়া সুন্নত। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি জানেন কি রমজানের দিনের বেলায় আপনার বৈধ স্ত্রী আপনার জন্য হারাম করা হয়েছে, অর্থাৎ কাম প্রবৃত্তি থেকে দূরে থাকতে বলা হয়েছে। আর রাতে আপনার জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ আপনি আপনার স্ত্রীর সাথে রাত্রে সহবাস ও মেলামেশা করতে পারবেন। এটাই ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। রমজানে জানাবাত অবস্থায় অর্থাৎ রমজানে রাতে স্ত্রী সহবাস করার পরে গোসল করা ব্যতীতই সেহরি ভক্ষণ করা জায়েজ। এই অবস্থাতেই সবেহ সাদেক হয়ে গেলে সবেহ সাদেকের পরে গোসল করলে রোজার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমাদের সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, সকলের মাঝে পৌঁছে দিন। ধন্যবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিনে খুতবা চলাকালীন তুমি যদি তোমার বন্ধুকে বলো যে তুমি চুপ থাকো, তাহলে এ কথাটাও তুমি অনর্থক বললে। অর্থাৎ জুমার খুতবাকে এত গুরুত্ব দিয়ে শুনতে হবে যে ওই সময় কোনো কথা বা কোনো অন্য মনস্কামী হওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সময় কথা না বলে পূর্ণ ইখলাসের সাথে খুতবা শোনার তৌফিক দান করেন, আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, পাঁচটি কাজ এমন রহিয়াছে, যদি তোমরা তা করো তাহলে পাঁচটি বড় ধরনের বিপদে তোমরা পতিত হইবে। তার এক নাম্বার হচ্ছে, যেই জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীল কাজ আরম্ভ হইবে তাদের মধ্যে এমন নতুন নতুন রোগ দেখা দিবে যাহা পূর্বে কখনো শোনা যায় নাই। দুই নাম্বার হচ্ছে, যাহারা ওজনে কম দিবে তাহাদের উপর দুর্ভিক্ষ ও দুঃখ কষ্ট এবং শাসকের জুলুম চাপাইয়া দেওয়া হইবে। তিন নাম্বার হচ্ছে, যেই জাতি জাকাত বন্ধ করিয়া দিবে তাহাদের উপরে বৃষ্টি বন্ধ করিয়া দেওয়া হইবে। চার নাম্বার হচ্ছে, যাহারা ওয়াদা ভঙ্গ করিবে তাহাদের উপর অন্য জাতির বিজয় লাভ করিয়া দেওয়া হইবে, যাহারা ধন সম্পদ লুটিয়া নিবে। পাঁচ নাম্বার হচ্ছে, যাহারা আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে ফয়সালা করিবে তাহাদের মধ্যে গৃহযুদ্ধ শুরু করাইয়া দেওয়া হইবে। একটু লক্ষ্য করুন, এই হাদিসের কথাগুলি বর্তমান প্রেক্ষাপটের সাথে যথেষ্ট মিল দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে নামাজ কায়েম করার এবং যাকাত আদায় করার হুকুম করা হইয়াছে। সুতরাং যে ব্যক্তি যাকাত আদায় করবে না তার নামাজ কবুল হবে না। অন্য এক হাদিসে বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজ কবুল করেন না যে যাকাত আদায় করে না। তাই আসুন আল্লাহ তাআলার এই হুমকি থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমাদের যাকাতকে যথাযথ আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বুঝে, হাদিস বুঝে আমল করার তৌফিক দান করেন। আজ জুমার দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে একটা মুহূর্ত এমন আছে, যদি কোনো মুসলিম বান্দা ওই সময়টাতে কোনো নামাজরত অবস্থায় থাকে অথবা কোনো মুমিন যদি ওই সময় আল্লাহর কাছে কোনো কল্যাণ প্রার্থনা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেটা দান করবেন। সুবহানাল্লাহ। সেই মুহূর্তটা হাদিস অনুযায়ী বিশেষভাবে উল্লেখ করা হয় আসর থেকে মাগরিবের ভিতরের এক সময়টা। আল্লাহ তাআলা জুমার দিনে আসর থেকে মাগরিবের এই সময়টাকে আল্লাহর ইবাদত ও কল্যাণ কামনার মধ্যে কাটানোর তৌফিক দান করেন, আমিন। বুখারী শরীফ 1830 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জুমার দিনে বালেগ পুরুষের জন্য গোসল করাটা ওয়াজিব। সুতরাং জুমার প্রস্তুতির জন্য সুন্দরভাবে গোসল করে জুমায় যাওয়াটা আমাদের একান্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের হাদিস বুঝে আমল করার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিনে খুতবা চলাকালীন তুমি যদি তোমার বন্ধুকে বলো যে তুমি চুপ থাকো, তাহলে এ কথাটাও তুমি অনর্থক বললে। অর্থাৎ
জুমার খুতবাকে এত গুরুত্ব দিয়ে শুনতে হবে যে ওই সময় কোনো কথা বা কোনো অন্য মনস্কামী হওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সময় কথা না বলে পূর্ণ ইখলাসের সাথে খুতবা শোনার তৌফিক দান করেন, আমিন। রমজান মাসে 48 মাইল অতিক্রম করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি সফর করে আর সেই সফরটা যদি বৈধ হয়, তাহলে সে রোজা রাখা না রাখা দুটোটাই তার জন্য ইচ্ছা, ইখতিয়ার। সে চাইলে রোজাও রাখতে পারে অথবা রোজা ভঙ্গও করতে পারে। এটা ইসলাম তাকে অনুমতি দেয়। আল্লাহ তাআলা আমাদের দিন বুঝার তৌফিক দান করে। রমজান মাসে 48 মাইল অতিক্রম করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি সফর করে আর সেই সফরটা যদি বৈধ হয়, তাহলে সে রোজা রাখা না রাখা দুটোটাই তার জন্য ইচ্ছা, ইখতিয়ার। সে চাইলে রোজাও রাখতে পারে অথবা রোজা ভঙ্গও করতে পারে। এটা ইসলাম তাকে অনুমতি দেয়। আল্লাহ তাআলা আমাদের দিন বুঝার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আজ রমজান মাসের প্রথম জুমাবার। এই দিনে আল্লাহর কাছে একটাই চাওয়া যে আল্লাহ, সমস্ত উম্মতি মুহাম্মাদিকে তুমি পিছনের সমস্ত গুনাহ আর খাতাগুলোকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি সকলের দোয়া কবুল করে নাও, সকলের সুন্দর জীবন দান করো, আমিন। আলহামদুলিল্লাহ, আজ রমজান মাসের প্রথম জুমাবার। এই দিনে আল্লাহর কাছে একটাই চাওয়া যে আল্লাহ, সমস্ত উম্মতি মুহাম্মাদিকে তুমি পিছনের সমস্ত গুনাহ আর খাতাগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি সকলের দোয়া কবুল করে নাও, সকলের সুন্দর জীবন দান করো, আমিন। আমার নবী বলেন, তোমরা যারা উমরা করতে চাও তারা রমজানে উমরা করো। রমজানে উমরা করলে তোমরা একটি হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাই যাদের সামর্থ্য আছে রমজান মাসে উমরা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। যে ব্যক্তি রমজান মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করবে, ওই ব্যক্তি তার সারাটি জীবন ধরেও ওই রোজার ক্ষতিপূরণ আদায় করে শেষ করতে পারবে না। নাউজুবিল্লাহ। তাই আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই, আমরা 30টি রোজা যথাযথভাবে আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমার নবী বলেন, তোমরা যারা উমরা করতে চাও তারা রমজানে উমরা করো। রমজানে উমরা করলে তোমরা একটি হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাই যাদের সামর্থ্য আছে রমজান মাসে উমরা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।